আসসালামু আলাইকুম। গতকাল আমি একটা আপুর ভিডিও দেখেছিলাম যে উনি তিহারি করেছে। তিহারি করার পর ওনার শুধু সার্ভ করাটা আমি দেখেছিলাম আর কি। পরে আমার কাছে ইচ্ছে করলো, তো আমি বাবুকে জিজ্ঞেস করলাম। আমি কিছু করার আগে আসলে বাবুকে জিজ্ঞেস করি যে ও খাবে কিনা, ইন্টারেস্ট কিনা। পরে বাবুকে জিজ্ঞেস করলাম যে বাবু তিহারি খাবা? ও বলে কি হ্যাঁ খাবো। ও আবার গরুর তিহারি একটু কম পছন্দ করে, বিরিয়ানিও গরুরটা কম পছন্দ করে, মুরগিরটা বেশি পছন্দ করে। যাই হোক, আমি গরুরটাই পছন্দ করি, কিন্তু আমি ইচ্ছে করে গরুরটা করিনি। কারণ সেদিন গরুর মাংস খাওয়ার পরে অনেক অ্যালার্জি, আমার প্রচুর অ্যালার্জি বেড়ে গিয়েছে সেজন্য। তো হাসান সাহেবকে বললাম, আমার কিন্তু মানে ইয়াতে সোনালি মুরগি 1 প্যাকেট ছিল, কিন্তু সেটা দিয়ে কম হবে। তারপরে আপনার আমি ওকে বললাম যে একটা মুরগি নিয়ে আসবা আসার সময়, তো কিন্তু নিয়ে আসছে আর কি। আনার পরে আমি সেটাকে কেটেছি, ধুয়েছি। তারপরে তিহারির মধ্যে কিন্তু সবচাইতে কম মশলা। তিহারিতে জয়ফল, জয়ত্রী, তারপরে দারুচিনি, তারপরে এলাচি, লং, গোলমরিচ, এগুলো সব ভেজে তেলে আর কি ব্লেন্ড করে ফেলতে হবে। আর বেরেস্তা বেশি প্রয়োজন। আর এখানে দিয়েছি আমি পেঁয়াজ দিয়েছি, আর আপনার আবার একটু দারুচিনি দিয়েছি, 2টা এলাচ দিয়েছি, একটা লং দিয়েছি, তেজপাতা দিয়ে পুরা পেঁয়াজটাকে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটাকে অনেকক্ষণ ভেজেছি। তারপরে যেটা আমি ব্লেন্ড করেছিলাম জয়ফল, জয়ত্রী, মানে গরম মশলা আর কি, তো ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়বো। এটাতে তিহারিতে কিন্তু বেশি মশলা দিলে আপনার বিরিয়ানির মতো স্ট্রাকচারটা চলে আসবে, তার মধ্যে ফ্লেভারটাও আপনার বিরিয়ানি চলে আসবে যদি মশলাটা বেশি দেন। তারপরেও আমি একটু জিরা দিয়েছি, জিরাও দিতে হয় না কিন্তু তিহারিতে, জিরা দিয়েছি। তারপরে একটু গোলমরিচের গুঁড়া আমি ব্লেন্ডে দিইনি, পরে দিলাম। তারপরে একটু ধনিয়াও দিয়ে দিয়েছি, আবার সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি আর কি। কেমন জানি আমার কাছে বেশি খালি লাগবে সেজন্য। পরে আমি কিন্তু মুরগির পা আর মাথা ছাড়া যা ছিল কিন্তু সব দিয়ে দিয়েছি আর কি, মানে মুরগিটা যেন আর ফ্রিজে ট্রিজে কিছু রাখতে না হয়। যাই হোক, এখন মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু মরিচের গুঁড়া কিন্তু দিয়েছি। আর আপনার প্রথমেই কিন্তু আমি দিয়েছি মশলাটা কষানোর সময় একটু ছোট বাবুর গরুর দুধ ছিল, দুধ দিয়ে দিয়েছি। পরে আমি আবার পাউডারের দুধটা দিব। গরুর দুধটা শুধু খালি যদি দেওয়া হয় তাহলে কিন্তু মানে জিনিসটা ভারী হয় কম, মানে মিষ্টিটা অন্যরকম লাগে। গরুর দুধেরটা, পাউডারের দুধেরটা বেশি ভালো লাগে আর কি। তারপরে হ্যাঁ, সয়া সস, ভিনেগারও দিয়েছি। এখন মাংস হতে থাকুক, আমি পোলাওটা রেডি করব। পোলাওটাকে আগে আমি যখন একটু বেশি ভালো করে করতে যাই তখন পোলাওটা আমি আলাদাই করি। তো পেঁয়াজ দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, তারপরে যে এলাচ দিয়েছি। যাই হোক, নেড়ে চেড়ে এখন অনেকক্ষণ করে ভেজেছি চালটাকে, পাশে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। আর আমি হিটারে কিন্তু আবার কাবাবও ভাজছিলাম, তা মানে সব সাথে সাথে হওয়ার জন্য পাশে হিটারে কিন্তু কাবাব বসিয়ে দিয়েছি। আমি প্রথমে চেয়েছিলাম ডিমের কোরমা করব, ডিমের কোরমা করলে আবার একটু লেট হয়ে যাবে, সেই জন্য আমি ডিমের কোরমাটা করিনি, পরে কাবাব করে ফেলেছি। এখন পোলাওটা যখন আমার 80% হয়ে আসবে তখনই আমি ঢেলে দিলাম মুরগির মধ্যে, ঢেকে হালকা একটু নাড়াচাড়া করব। একদম বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু কালারটা, মানে রাইসের কালারটা বেশি হয়ে যাবে, বিরিয়ানির মতো হয়ে যাবে আর কি। এই তো এখন আরও কাঁচামরিচ দিয়েছি, বেরেস্তা বেশি করে দিয়ে তারপরে ঢেকে রাখবো। আর ঘিটা দিব একটু পরে, মানে ঘিটা একটু শেষের দিকে করে দিবেন, তাহলে আপনার মানে ফ্লেভারটা থাকে ভালো করে। আরও কিছুক্ষণ দমে রাখবো, আর একটু সামান্য অল্প একটু পানি ছিটা দিয়েছি। এখন আবার একটু নেড়ে ছেড়ে আবার একটু ঢেকে রাখবো কিছুক্ষণ, তারপরে একদম নামিয়ে সার্ভ করবো আমার কাছে, বাবুর কাছে, তারপরে পাশের আপুকেও দিয়েছিলাম আমি। আপুরও কিন্তু ভালো লেগেছে বলেছে। যাই হোক, আপনারাও করে দেখবেন ঝটপট। বিরিয়ানিতে সবসময় করা হয় আসলে তিহারিটা একটু বেশি কেমন জানি স্পেশাল মনে হয় আর কি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। দেখেন আমার তিহারির কালারটা কেমন এসেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।